গুড মর্নিং বন্ধুরা, আমি রিয়া। তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সকাল থেকে এখন কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করো। তো চলো আগে দেখি বাচ্চারা কী করছে। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, আমি রুমে এসে দেখছি, আমার বরকে জিজ্ঞেস করছি বাচ্চাগুলো কোথায়। তো এই যে দেখো, আমার বর ইশারা করে দেখিয়ে দিচ্ছে যে বাচ্চাগুলো কোথায়। তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। এই যে দেখো বাচ্চাগুলো, দেখেছো তো? লাস্ট অবধি এর তলটাতে ঢুকে পড়ে ওরা ফোন দেখছে। মানে যেহেতু আমরা ফোন দেখতে অতটা দিই না, আমি বা আমার বর কেউ অতটা ফোন দেখতে দিই না, আমি যদিও দিই আমার বর একটুও দেয় না। তাই ওরা কি করেছে, আমার মাম্মাম ওর পিসিমণির ফোন দেখে ফোনটা নিয়ে, এই দেখো দেখেছো তো কীরকম এখানে ঢুকে দুই বোন মিলে ফোন দেখছে। তো ওদেরকে তখন থেকে বলছি চল খাবি চল। তো এই যে দেখো বন্ধুরা, এখন আমার বরের একটা জামা আর একটা প্যান্ট আছে। তো সেটাই এখন বসে আছি, ভাবছি তো কি করব কি না খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে এখন বরের জামা কাপড়গুলো একটু আয়রন করে দিই। আর এখানে সেরকম কোনো কাজ নেই, সারাদিন বসে বসেই কাজ। তো সেই কারণে দেখো এখন আমি এই জামা কাপড়গুলো আয়রন করে নিচ্ছি। আর আমার বরকে আমিই বলেছিলাম যে কেচে রেচে জামা কাপড়গুলো নিয়ে চলে আসবে। তো দেখো সেই আর কি, এখন চলো আয়রনটা তাড়াতাড়ি করে নিই। তো বন্ধুরা, এখন আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর আমি স্নান করার আগে বাচ্চাদেরকে স্নান টান করিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে বসে আছি। আর এই যে দেখো, আমার ভাগ্নে ওখানে ল্যাপটপে গেম খেলছে। আর বাকি দুই মেয়ে ওই ঘরে বসে বসে ওরা টিভি দেখছে। আর টিভি দেখতে দেখতে ওরা ঝগড়া করছে। তো এখন যেহেতু এই হোটেলের মধ্যে আছে, সেহেতু তো গরম তো কলকাতায় কিছুই বুঝতে পারছি না। বাইরে গেলে তবেই বুঝতে পারবো। যেটুকু টাইম বাইরে যাই সেটুকু টাইম কিন্তু বিভৎস গরম কলকাতাতে আর কি। আমাদের ওদিকেও গরম, কিন্তু ওদিকের গরমটা সহ্য করা যায়। এখানে গরমটা কিন্তু অনেক, মানে খুব বেশি এখানের গরমটা। তারপরে জানি না কি হবে না হবে। তো এখন প্রায় 10-12 দিন হয়ে গেল যে হোটেলের মধ্যে আছি এখনও, কিন্তু তোমার গরমটা অনুভব করতে পারছি না, কারণ 24 ঘন্টা এসি চলছে। তাই এখন এখানে দেখো, এই যে এখানে বসে বসে বাইরেটা পুরো দেখতে থাকি, বাইরে কে কী করছে না করছে। ওই যে ওখানে দেখছি, ওখানে একজন লোক দেখো তোমার এসিগুলো ঠিক করছে আর কি বাইরে। তো যাই হোক, দেখো এখানে বসে আছি, এখনও খাবার অর্ডার করিনি। তো ভাবছি একটু পরে খাবার অর্ডার করবো, কারণ বসে বসে সত্যি বলো একটু খিদে পাচ্ছে না। তো যাই হোক, নিজে না খেলেও বাচ্চাগুলোকে তো খাওয়াতে হবে, তাই বাচ্চাগুলোর জন্য তোমার খাবার অর্ডার দিতে হবে। তো চলো একবার দেখি বাচ্চাগুলো কি করছে, দেখাই তোমাদেরকে। তো দেখো এই যে দেখো, বাচ্চা দুটো ওখানে বসে বসে খেলা করছে। আর এইদিকে দেখো টিভিও চলছে ওদের। আর সারাদিন করবেই বা কী বলো, ওইখানে রুমের মধ্যে কোনো কাজ নেই। বাইরে যেমন মাঠে যেমন খেলতে পায়, নিজের ঘরে যেমন খেলতে পায়, আর এখানে তো খেলতে পাচ্ছে না। তো তার জন্য দেখো ওই যে ওখানে খেলছে। আর ওদের মুখে শুধু সারাদিন একটা কথা লেগে আছে, আমি ভিডিও করলেই হলো, ওই যে কথাটা আশা করি তোমরা শুনতে পাও। তো সেই কথাটা সারাদিন ওদের চলতেই থাকে, মানে আমি ভিডিও করলে আর কি বেশি চলে থাকে। আর আমার বর ঢুকেছে এখন স্নান করতে, ও স্নান করছে। কালকে ভাবছি যে মানে দিদির ফ্ল্যাটে চলে যাব। তারপর কি হয় না হয় সেটা তোমরা তো দেখতেই পাবে। তো চলো এবারে খাবারটা অর্ডার করে দিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি করছিস মাম্মাম তুই? দাদাভাইকে না জিজ্ঞেস করে নিও না, দাদাভাইকে জিজ্ঞেস করবে, দাদাভাই আসুক, দাদাভাই নিজের থেকে দেবে মাম্মাম। হ্যাঁ তো দাদাভাই আসুক। হ্যাঁ তো হ্যাঁ ঠিক আছে, দাদাভাই আসুক, দাদাভাইকে বলে নেবে। দাদাভাইকে না বলে নিও না, দেখো দাদাভাই। এই তীর্থ, এবার চলো বুনুকে একটা করে দিয়ে দেবে মাম। তীর্থ চলো বুনুকে একটা করে, ওই দেখো বুনুরা ওগুলো খুঁজছে তোমার কাছে। চলো ঠিক আছে, এই দুটো তুমি রেখে দাও, তোমার বইয়ের ভিতরে রেখে দাও, বাড়ি নিয়ে যাবে। ঠিক আছে। তো এই দেখো বন্ধুরা, আমার বরের স্নান হয়ে গেছে। আর আমার বরের একটা কী জিনিস আছে বলো তো, স্নান টান করে বেরোনোর পরেই ওর গা হাত পাগুলো ভীষণ চুলকাতে থাকে। তো তাই দেখো এখন একটা বডি লোশন এই হোটেলেই দিয়েছে, এই প্রতিদিন দেয় আর কি। তো সেটাই এখন ওর পিঠটাতে লাগিয়ে দিচ্ছি। ওই বললো আর কি যে পিঠে একটু আমাকে বডি লোশনটা লাগিয়ে দাও। তো যেহেতু তোমাদের সাথে ছোটোখাটো সব কিছুটাই শেয়ার করার চেষ্টা করি, তাই ভাবলাম যে এটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সেই দেখো, সবার হয় কিনা জানি না, অনেকেরই হয় এরকম, স্নান করার পরে গা হাত পাগুলো চুলকাতে থাকে। তো সেরকমই আর কি আমার বরেরও হয়। তো তাই দেখো এখন বরের পিঠে আর কি বডি লোশনটা লাগিয়ে দিলাম। হ্যাঁ আমি 706 থেকে বলছি। হ্যাঁ খাবার অর্ডার দেওয়ার আছে। হ্যাঁ 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 হ্যাঁ, দুটো স্টিম রাইস।
একটা মুসুরির ডাল, আর পেঁয়াজ দেবেন না, ঠিক আছে, মুসুরির ডালে। আর আলু ভাজা, আর মাছ, রুই মাছ দেবেন, ঠিক আছে। হ্যাঁ, ওটাতে ঝাল দেবেন, রুই মাছটাতে ঝাল দেবেন, বাকিগুলোতে দেবেন না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ঝাল হবে। হ্যাঁ ঠিক আছে। কোন কিনতে ব্যথা করছে? ও বাবা রে, ও যেমন সে পড়ে দিচ্ছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, ওরা 3 ভাই বোন, 3জনকে কিন্তু ভীষণ ভালোবাসে। আর এই যে আমার মেয়ে দুটোর মানে মুখে সবসময় একটা ওয়ার্ড লেগেই থাকে, সেই জন্য মিউট করতে বাধ্য হলাম। রেডি হয়ে গেছি, এখন যাব আমরা খেতে। আজকে দুপুরের খাবারটা উপরে অর্ডার করিনি, আজকে দুপুরের খাবারটা নিচেই খাবো। তো চলো সবাইকে এখন নিয়ে যাব নিচে। আর দিদি জামাইবু চলে এসছে আজকে অফিস থেকে, তো চলো সবাই তো একসাথেই খাবো, আর একসাথে খাবার মজাটাই আলাদা। তো চলো নিচে যাওয়া যাক। হ্যান্ড ওয়াশ করেছে, চলো কিচ্ছু নাই আর। এই তোরা কই রে? এ বাবা, তোরা কি করছিস? হ্যাঁ, বরফ রাখ, বরফটা ওখানে, বরফটা রাখো। দেখো বন্ধুরা, এখানে টিভি চলছে, আর এরা মার এই রুমে একা আছে, আর এখানে আইসক্রিম বের করছে, বরফ বের করছে। চলো তো তোমরা সেটা বলো আমাকে। বাচ্চা লোক, নে তোরা আইসক্রিম খাই এখানে বসে বসে। চলো বসো, দুজনেই বসো, ওটা কিছু নয়, বসো, রাখো তাতু, বসো। তো দেখো বন্ধুরা, দেখেছো তো, আমি যদি না থেকেছি ওদের কাছে, তো ওরা একটা দুষ্টুমি করতেই থাকে, দেখেছো। তো চলো এখন ওদেরকে আইসক্রিমটা খাইয়ে দিই। দেখো বন্ধুরা, আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আম খাবে। তার মধ্যে 2 মহারানী আমাদের আম খাচ্ছে অলরেডি, ঠিক আছে। আর এটা খাবে আমার ভাগ্নে। আমি খাবো। হ্যাঁ তুমিও খাবে, দাদা ভাইও খাবে। তীর্থ আ যাও। আমাদের সবচেয়ে বড় রাজা আছে। হ্যাঁ, সবচেয়ে বড় রাজা আছে। যেমন হ্যাঁ করে টিভি দেখে চিত্ত দাদা না মামি। হ্যাঁ, এই তীর্থ চলে এসো। তো চলো বন্ধুরা, ওদেরকে আমি আম দিয়ে দিই খেতে। না, এবারে দাদা ভাই খাবে। দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আর এখানে দেখো মামা, ভাগ্নি আর মেয়ে 3জন মিলে খেলা করছে। আর এই যে আমার ভাগ্নে এখানে আমাকে হেল্প করছে, তাই না? তো এখন আমরা কি খেলছি দেখো, সেই ছোটবেলাকার খেলা মনে পড়ে গেল। চোর, রানী, রাজা, পুলিশ, মন্ত্রী, আরেকটা চোর। তো যাই হোক, এটা একটু এক্সট্রা হয়ে গেছিল। তো এই যে দেখো, এগুলো নিয়ে আমরা উফ চিৎকার। তো দেখো, এগুলো নিয়ে এখন খেলবো। তো তীর্থ চলো, এগুলো মুড়তে শুরু করো, 4 বার ফোল্ড করো। চলো, একই রকম ফোল্ড করবে। হ্যাঁ, একই রকম ফোল্ড করবে। হ্যাঁ, এইভাবে। তো চলো বন্ধুরা, আমরা এখন এই খেলাটা খেলবো। আমরা 5 জন মিলে ভীষণ মজা করছি এখন। দিদিরা তো নেই, দিদিরা গেছে একটু ফ্ল্যাটে, তাই আমরা 5 জন মিলে এখন মাস্তি করছি এখানে, মাস্তি। তো চলো ফ্রেন্ডস, আমরা খেলতে থাকি। 1 2 3 স্টার্ট। ফেলো বেটা, ফেলো। সবাই একটা করে নিয়ে নাও, কে পুলিশ? আমি। अच्छा पुलिस चोर के पकड़ो, पुलिस चोर के पकड़ो। के चोर? ओ बुनू कह देखी। हाँ बुनू चोर ये मंत्री चोर के ধরতে হবে, তখন না সবাই এমনি করে দেবে। সরি, ঠিক 1500 রোদ দিছিল না পুরো 1500। হ্যালো। তো চলো ফ্রেন্ডস, আমরা খেলতে থাকি। তো বন্ধুরা, আমরা এখানে বসে বসে এখন অপেক্ষা করছি রেজাল্টের জন্য, যে আমরা চোর পুলিশ রাজারানী যে খেলাটা খেলছিলাম তার রেজাল্ট আসতে চলেছে। তো রেজাল্টটা বের করছে এখন আমার ভাগ্নে। তো চলো, আমরা অপেক্ষায় আছি। তো আমার ভাগ্নে এবার আসতে চলেছে, তো চলো তোমরাও দেখতে থাকো। তো এই যে দেখো, ভাগ্নে চলে এসছে। তো তীর্থ বলো, কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে? ফার্স্ট আছে তিন্নি। ये क्लैप करो, क्लैप। वाओ, बेटू फास्ट। সেকেন্ড আমি। वाओ, तीर्थर জন্য একটা ক্ল্যাপ হয়ে যাক। থার্ড
ফ্রেন্ডস আমরা ভীষণ মজা করেছি আজকে। সাইন করো। হ্যাঁ এই যে নিচে নিচে সাইন করো এখানে। আচ্ছা ক্যালকুলেটর এটা কি করেছে দাদা? তো ফ্রেন্ডস আমরা ভীষণ মজা পেয়েছি এটা খেলে, আবার খেলবো। তো চলো সবাইকে টাটা করো, এখন টাটা করো, সবাইকে টাটা করে দাও। তো বন্ধুরা এখন বাজছে রাত্রি 8টা আর আমরা চলে এসেছি নিচের রেস্টুরেন্টে খেতে। তো কি কি খাবার আজকে হয়েছে, তো চলো আজকে লাস্ট নাইট আমরা এখানে হোটেলে আছি, তো তাই তোমাদেরকে একটু দেখাই যে আজকে কি কি রান্না হয়েছে। ডালের জন্য গেম খেলবো। তো বন্ধুরা রাত হয়ে গেছে অনেক, এখন বাজছে তোমার 10:30, আর এতক্ষণ আমি লাইভ করছিলাম বলে আমার ভিডিওটা শেষ করা হলো না, তো তার জন্য এখন আমাকে ভিডিওটা শেষ করতে হচ্ছে। তো 10:30 বাজছে, তো আমার মেয়ের চোখে দেখো এখনও ঘুম নেই। এই যে দেখছো আমার মেয়ে এখন কার্টুন দেখছে। কি কার্টুন দেখছে দেখো, মিস্টার বিন দেখছে। তো আর আমার বর ঘুমিয়ে পড়েছে। তো আজকের রাতটাই আমাদের হোটেলের শেষ রাত, কাল আমরা চলে যাব এখান থেকে। আর তোমাদেরকে তো দেখালামই যে আজকে রাতে কি কি আইটেম ছিল। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে দেখা হবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।